আসসালামু আলাইকুম সবাইকে ইএসপি ক্লাসে আবারও একবার শুভেচ্ছা। আজকে যে টপিকসটা নিয়ে আলোচনা করব এই টপিকসটা হচ্ছে একটা স্টেটমেন্ট প্যাটার্ন। এটা অর্থাৎ যে ধাঁচের আমি লেসনটা করব সেটা হচ্ছে স্টেটমেন্ট, অর্থাৎ একটা বিবৃতিমূলক গঠন। যেই কোনো সাধারণ আমরা কথাবার্তা বলি, বিশেষ করে ন্যাচারালি যে সমস্ত কথা বলি সেটা পজিটিভ হোক কিংবা নেগেটিভ হোক, অর্থাৎ সাধারণ কথাবার্তাগুলোকে, সাধারণ স্টেটমেন্ট যে বিবৃতিগুলো আমরা দিই বা একে অপরের সাথে শেয়ার করি, যে সমস্ত কথাগুলো এগুলো সাধারণ স্টেটমেন্টের ভিতরে পড়ে। তো এই জন্য নাম দিয়েছে যে স্টেটমেন্ট প্যাটার্ন, ঠিক আছে। অর্থাৎ স্টেটমেন্টের একটা গঠন, এই গঠনে আমরা কি করব, এই আলোকে আমরা কথাগুলো বলবো। এই কথাগুলো আমাদের পজিটিভ হবে সবগুলো এবং নেগেটিভ হবে সবগুলো, ঠিক আছে। অর্থাৎ পজিটিভ আকারেও বলবো, নেগেটিভ আকারেও বলবো। কীভাবে পজিটিভে বলতে হয়, কীভাবে নেগেটিভে বলতে হয় সেটা আমরা আজকে এই লেসনে শিখব। তবে এই পজিটিভ এবং নেগেটিভ এগুলো প্রেজেন্ট টেন্সও দেখাবো, ফার্স্ট টেন্সও দেখাবো এবং ফিউচার টেন্সও দেখাবো। এই জন্য তোমাদের জন্য তিনটা গঠন, অর্থাৎ তিনটে স্ট্রাকচার আমি নিয়ে আসছি। একটা হচ্ছে যেমন প্রেজেন্ট টেন্সের একটা পজিটিভ স্ট্রাকচার আর একটা নেগেটিভ স্ট্রাকচার, তারপর ফার্স্ট টেন্সের একটা পজিটিভ স্ট্রাকচার আর একটা নেগেটিভ স্ট্রাকচার, ফিউচার টেন্সের একটা পজিটিভ স্ট্রাকচার আর একটা নেগেটিভ স্ট্রাকচার। এই পজিটিভ স্ট্রাকচারকে তুমি বলতে পারো যে সিম্পল প্রেজেন্ট টেন্স আর সিম্পল ফার্স্ট টেন্স, আর এটা হচ্ছে সিম্পল ফিউচার টেন্স, এটাও তুমি বলতে পারো। এখন আসো মূল আলোচনায়। এই স্টেটমেন্টগুলো বা এই পজিটিভ এবং কি নেগেটিভ সেন্টেন্সগুলো যে সমস্ত শব্দ দিয়ে আমি তৈরি করব, একটা হচ্ছে প্লে, একটা হচ্ছে রিড, একটা হচ্ছে রাইট, আর এই বাকি দুটো তোমাদের হোমওয়ার্ক, অর্থাৎ এই দুটো দিয়ে তোমরা তো করবা। এখন তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে যে শুধুমাত্র কি এই পাঁচটা ভার্ব দিয়ে কি এই গঠনগুলো বা সেন্টেন্সগুলো বা যে কোনো সেন্টেন্স তৈরি করা যায়, অন্য কোনো ভার্ব দিয়ে হয় না, বা অন্য কোনো অ্যাকশন ভার্ব কিংবা অন্য কোনো আদার্স ভার্ব দিয়ে কি আমি বর্তমান, অতীত, ভবিষ্যৎ এই সমস্ত কালের কথাগুলো আমি বলতে কি পারবো না এই সমস্ত গঠন দিয়ে? অবশ্য পারবে। আমি জাস্ট ভিডিওটা বা তোমাদের এই লেসনটা, ক্লাসটা বেশি দীর্ঘায়িত না করে, মানে বেশি বড় না করে, সংক্ষেপে এই তিনটা ওয়ার্ড দিয়ে আমি কি করে দিব, দেখিয়ে দিব। আর এই দুটো এই জন্য মার্ক করে রাখলাম যাতে করে তোমরা এই দুটো দিয়ে করতে পারলে ভাববো যে এইভাবে শত শত হাজার হাজার শব্দ দিয়ে তোমরা কি করতে পারবে, একই ফরম্যাটে অতীত, বর্তমান, ভবিষ্যৎকালের কথা বলতেও পারবে, লিখতেও পারবে। ওকে, তো স্পোকেন ইংলিশের ক্ষেত্রে এই স্ট্রাকচারগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা রিটেন হোক, স্পোকেন ইংলিশ হোক। ওকে, এখন আসো প্রথমে যেমন প্রেজেন্ট টেন্স এই বিষয়টা নিয়ে কি করব, আলোচনা করব। আর প্রেজেন্ট টেন্সের ভিতরে পাস্ট টেন্স, ফিউচার টেন্স, সিম্পল, অর্থাৎ আমি এটা বুঝাচ্ছি যে প্রেজেন্ট টেন্স যেটা রয়েছে, প্রেজেন্ট টেন্সের সিম্পল ফর্ম আর ফার্স্ট টেন্সের সিম্পল ফর্ম আর ফিউচার টেন্সের সিম্পল ফর্ম। এই জন্য আমি এখানে লিখেছি যে প্রেজেন্ট ফার্স্ট, ঠিক আছে। এই জন্য আমি এখানে লিখেছি যে আই ডু, আই ডিড, আই শেল অথবা আই উইল ডু। এখানে যে ডুটা যে ব্র্যাকেটের ভিতরে রাখলাম তোমরা দেখতে পাচ্ছ, বা ডিডটা যে ব্র্যাকেটের ভিতরে রাখলাম সেটাও দেখতে পাচ্ছ, এবং কি ফিউচার টেন্সের ক্ষেত্রে আই শেল কিংবা আই উইল এরপরে ডুটা ব্র্যাকেটের ভিতরে রাখলাম। এই যে ডু, ডিড এগুলো ব্র্যাকেটের ভিতরে রাখলাম, এটার একটা রহস্য আছে। এই জন্য রহস্য এটাই যে অনেকে এটা মনে করবে যে ডু ভার্ব, অর্থাৎ অক্সিলারি ভার্ব যেটা আমরা ব্যবহার করি, কিন্তু এখানে প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। কোনটা? এ ডু, ডিড, আবার ডু। তো এখানে তিনটা কালের কথা আমি বলেছি, একটা হচ্ছে প্রেজেন্ট, আরেকটা হচ্ছে ফার্স্ট, আরেকটা হচ্ছে ফিউচার, অর্থাৎ তিনটা কালের তিনটা সেন্টেন্স আমি তোমাদেরকে লিখে এখানে রেখেছি যে প্রেজেন্ট টেন্স অর্থাৎ প্রেজেন্ট সিম্পল টেন্সে এই স্ট্রাকচার দিয়ে কিভাবে তৈরি করব, ফার্স্ট সিম্পল টেন্সে এই স্ট্রাকচার দিয়ে কিভাবে সেন্টেন্স বানাবো, আর ফিউচার টেন্সে এই স্ট্রাকচার দিয়ে কিভাবে সেন্টেন্স বানাবো একই ভার্ব দিয়ে। একই ভার্ব কোনটা? যেমন আমি মার্ক করে রেখেছি প্লে,
যেমন আমি যদি এখানে তোমাদেরকে বলি যে প্রথম এই অংশটা প্রেজেন্ট টেন্স, যেমন এখানে লিখে আছে আই ডু, ডুটা আমি ব্র্যাকেটের ভিতরে রাখলাম। এই আই ডু অর্থাৎ ডু এর জায়গা আমি শুধুমাত্র কি চেঞ্জ করলাম, মানে আই ডু আমি করি, বাংলা কি আমি করি, বাংলা হচ্ছে এটা আমি করি। এখন আমি শুধুমাত্র এই ভার্বটা কি করব, চেঞ্জ করব। এই ভার্বটা অর্থাৎ ডুটা যদি চেঞ্জ করে ডু এর জায়গায় যদি আমি লিখি যে প্লে, প্লে অর্থ কি খেলা করা, প্লে অর্থ কি খেলা করা। এখন আমি যদি বলি ডু এর জায়গায় আই প্লে, যদি এবার বলি আই প্লে, তাহলে কি হবে আমি খেলি বা আমি খেলা করি। এই যে খেলা করি এই জন্য লিখলাম যে প্রেজেন্ট টেন্সের একটা কি লিখলাম আই প্লে, অর্থাৎ এখানে বসবে মনে মনে কি ডু ফরম্যাট। এই ডু ফরম্যাটটা আমি কি করলাম শুধু ভার্বটা চেঞ্জ করলাম। আই প্লে ফুটবল এভরিডে, আই প্লে ফুটবল এভরিডে। একই ভার্ব দিয়ে অর্থাৎ এই প্লে শব্দটা দিয়ে এই প্লে ভার্বটা দিয়ে আমি অতীতের সেন্টেন্স তৈরি করলাম। কোনটা? এ ফার্স্ট টেন্স, যেটা ফরম্যাট লেখা আছে আই ডিড দিয়ে, ঠিক আছে। এই ডিডের জায়গায় কি লিখলাম প্লেড। এ প্লের ফার্স্ট রূপ হচ্ছে প্লেড। আই প্লেড ফুটবল ইয়েস্টারডে, যা আমি গতকাল ফুটবল খেলেছিলাম। এরপর হচ্ছে ভবিষ্যৎকাল অর্থাৎ ফিউচার টেন্সে কিভাবে একই ভার্ব দিয়ে তৈরি করলাম। আই উইল প্লে ফুটবল টুমরো, আমি আগামীকাল ফুটবল খেলবো, আমি আগামীকাল ফুটবল খেলবো। যে আমি খেলি, আমি খেলেছিলাম, আমি খেলবো। আই প্লে আমি খেলি, আই প্লেড আমি খেলেছিলাম, আই উইল প্লে আমি খেলবো। এখন এটাও বলতে পারো যে আপনি এখানে শেল লিখেছেন আবার উইল লিখেছেন। শেলটা হচ্ছে ব্রিটিশের জন্য, অর্থাৎ ব্রিটিশ ইংলিশে বেশিরভাগ শেলটা ইউজ করে, আর আমেরিকান ইংলিশে বেশিরভাগ উইলটা ইউজ করে। তো বর্তমানে বাংলাদেশে আমেরিকানটাই বেশি প্রাধান্য পাচ্ছে, স্ট্যান্ডার্ড যেটাকে আমরা স্মার্ট ইংলিশ বলি। এই জন্য উইল দিয়ে দেখিয়ে দিলাম যে আই উইল প্লে, তুমি এখানে শেল দিলেও ভুল হবে না। আই উইল প্লে ফুটবল টুমরো, যে আমি আগামীকাল ফুটবল খেলবো। তো আমি এতটুকু পর্যন্ত নাই বলি, শুধুমাত্র এই অংশ দিয়ে আমি কি করলাম যে সেন্টেন্স অর্থাৎ যে কোনো ভার্ব দিয়ে আমি এই গঠনে তিন কালের তিনভাবে সেন্টেন্স তৈরি করতে পারবো। কিভাবে? যেমন আই প্লে আমি খেলি, আই প্লেড আমি খেলেছিলাম, আই উইল প্লে আমি খেলবো। এখন এই প্লের জায়গায় যদি আমি অন্য কোনো ভার্ব দিই সেটা কি হতে পারে? যেমন দিতে পারি যে আরেকটা দিতে পারি, মনে করো যে দিলাম রিড। এই যে রিড, আই রিড, আই রিড, আই উইল রিড। এখন তোমাদের মনে প্রশ্ন যায় যে এখানে তো দুটো রিড দিয়ে দিয়েছেন, দুটো রিড দিয়ে দিয়েছেন। না, রিডের তিনটা ফর্মে একই, রিডের তিনটা অর্থাৎ প্রেজেন্ট ফার্স্ট পার্টিসিপল ফর্ম একই, রিড রিড রিড। এই জন্য আই রিড অর্থাৎ আই রিড আমি পড়ি, আই রিড আমি পড়েছিলাম, আই উইল রিড আমি পড়ব। ওকে, এখন যদি আরেকটা ভার্ব দিয়ে দেখিয়ে দিই, আরেকটা ভার্ব দেখাও, যেমন রাইট। এই রাইটটা দেখো, দেখতে পাচ্ছ আই রাইট আমি লিখি, আই রোট আমি লিখেছিলাম, আই উইল রাইট আমি লিখব। ঠিক আছে, এইভাবে তিনটা ভার্ব দিয়ে তোমাদেরকে কি করলাম দেখালাম, যেটা আমি একটু আগে তোমাদেরকে বলেছি যে এই প্লে এবং রিড এবং রাইট এই তিনটা দিয়ে আমি কি করাবো তোমাদেরকে সেন্টেন্স তৈরি করে দেখাবো। এরপর আসো পজিটিভটা দেখালাম, এখন আসো নেগেটিভটা দেখাবো। একই ভার্ব দিয়ে দেখাবো। কিভাবে? দেখো, নেগেটিভ ফর্ম প্রেজেন্ট টেন্স অর্থাৎ বর্তমান কালের যে প্রেজেন্ট ফর্মটা থাকবে নেগেটিভ আকারে সেটা হচ্ছে আই ডোন্ট ডু, আর ফার্স্ট টেন্সের অতীতকালের আই ডিডেন্ট ডু, আর ভবিষ্যৎকালের আই শ্যান্ট অথবা আই ওন্ট ডু। ঠিক আছে, এই তিনটা ফরম্যাটে কিভাবে আমি ওই যে ভার্বগুলোর কথা বললাম প্লে রিড রাইট, এই তিনটা ভার্ব দিয়ে কিভাবে সেন্টেন্স নেগেটিভ করব সেটা দেখাবো। যেমন প্লে দিয়ে প্রথমে আই ডু নট প্লে, আই ডু নট প্লে। পজিটিভে কি বললাম আই প্লে, এখন নেগেটিভে বলতেছি আই ডু নট অথবা আই ডোন্ট প্লে, আই ডোন্ট
প্লে। তুমি এখানে সংক্ষেপে না দিয়ে পুরোটাও দিতে পারবে, আই ডু নট, এভাবেও লিখতে পারবে। ঠিক আছে, এটা আমি কলোকেশন করলাম অর্থাৎ সংক্ষেপ করে ফেললাম, শর্টকাট করে ফেললাম। আই ডোন্ট প্লে, আই ডোন্ট প্লে, আমি ফুটবল অর্থাৎ রৌদ্রকর দিনে কি রেনি ডে, বৃষ্টির দিনে কি করি না, ফুটবল খেলি না। এই যে কথাগুলো আমি এটাকে যদি এত দীর্ঘায়িত সেন্টেন্স না করে যদি আমি সংক্ষেপে বলে রাখি এতটুকু পর্যন্ত, যে আই ডোন্ট প্লে, আমি খেলি না, আই ডিডেন্ট প্লে, আমি খেলি নাই, আর আই ওন্ট প্লে, আমি খেলবো না। ঠিক আছে, নেগেটিভ আকারে। এরপরে নেগেটিভ কি দিয়ে করবে, রিড দিয়ে। রিড দিয়ে কি, যেমন রিড মানে কি পড়া। ঠিক আছে, তো আই রিড, আমি পড়ি, আমি পড়ি না তাহলে কি হবে, মানে না বোধক, আই ডোন্ট রিড, বর্তমানে আমি পড়ি না। অতীতে আই ডিডেন্ট রিড, আমি পড়ি নাই, আমি পড়ি নাই। আর ভবিষ্যতে আই ওন্ট রিড, আমি পড়ব না। ঠিক আছে, নেগেটিভ কীভাবে করলাম দেখো। এরপরে রাইট দিয়ে, রাইট দিয়ে কীভাবে নেগেটিভ, রাইট দিয়ে হচ্ছে যেমন আই রাইট, এটা হচ্ছে পজিটিভ, আমি লিখি। তাহলে নেগেটিভ কীভাবে করব, আই ডোন্ট রাইট, বর্তমানে আই ডোন্ট রাইট, আমি লিখি নাই অথবা আমি লিখি না। ঠিক আছে, তাহলে অতীতকালে কীভাবে করব, আই ডিডেন্ট রাইট, আই ডিডেন্ট রাইট, আমি লিখি নাই, তার মানে অতীতে লেখার কথা ছিল, আমি লিখি নাই, আই ডিডেন্ট রাইট, আমি লিখি নাই। এরপরে ভবিষ্যতে আই ওন্ট রাইট, আমি লিখব না, অথবা আই শেন্ট রাইট, আমি লিখব না। শেন্ট বলতে এটাও দিতে পারবে তুমি, আই শেন্ট রাইট, আমি লিখব না। ঠিক আছে, তো এখন সেন্টেন্সে অনেকগুলো বানালাম, সেটা জাস্ট তোমাদেরকে দেখালাম যে কিভাবে এই গঠনগুলো দিয়ে অতিরিক্ত সেন্টেন্স তৈরি করতে পারো। এখন পজিটিভ নেগেটিভ সেন্টেন্সগুলো একবার বলে যাই। ঠিক আছে, যেমন আই প্লে ফুটবল এভরিডে, আমি প্রতিদিন ফুটবল খেলি। আই প্লেড ফুটবল ইয়েস্টারডে, আমি গতকাল ফুটবল খেলেছিলাম। এগুলো সব পজিটিভ। আই উইল প্লে ফুটবল টুমরো, আমি আগামীকাল ফুটবল খেলবো। এখন আসো নেগেটিভ করি। নেগেটিভটা কিভাবে, আই ডোন্ট প্লে ফুটবল অন রেইনি ডেজ, যে আমি বৃষ্টির দিনে কি করি না, ফুটবল খেলি না। অতীতে কীভাবে বলবো, আই ডিডেন্ট প্লে ফুটবল লাস্ট উইক, আমি গত সপ্তাহে ফুটবল খেলি নাই। আমি ভবিষ্যতে কীভাবে তৈরি করবো, আই ওন্ট প্লে ফুটবল ইফ ইট রেইনস, যদি মানে ভবিষ্যতে বিশেষ করে যদি বৃষ্টি হয় সামনে, তাহলে আমি কি করতে পারবো না, খেলতে পারবো না বা খেলবো না। ঠিক আছে, এটা হচ্ছে ভবিষ্যতে। এরপরে রিড দিয়ে পজিটিভও দেখাবো, নেগেটিভও দেখাবো। যেমন পুরো সেন্টেন্সটা বলতেছি, আই রিড বুকস ইন দ্য ইভিনিং, আমি সন্ধ্যাবেলা কি করি, বই পড়ি। আই রিড আ নভেল লাস্ট নাইট, আমি গত রাত্রে একটা উপন্যাস পড়েছিলাম। তারপর ভবিষ্যতে আই উইল রিড আ নিউ বুক নেক্সট উইক, আমি আগামী সপ্তাহে একটা নতুন বই পড়ব। পজিটিভ গেল। এখন আসো নেগেটিভটা কীরকম, যেমন আই ডোন্ট রিড, পজিটিভটা প্রথম বলি, নেগেটিভটা আই ডোন্ট রিড কমিক্স অফেন বা অফটেন। তো এখানে যে লেখাটা লিখলাম এটা হচ্ছে কতগুলো মানে বিশেষ করে আনন্দমুখর কিছু গল্প আছে, যেগুলো মানে হাস্যকর কিছু গল্প, এগুলোকে বলে কমিক্স। ঠিক আছে, হাস্যকর কিছু গল্প, আমি এগুলো কি করি না, প্রায় পড়ি না। এটা হচ্ছে নেগেটিভে। এরপর হচ্ছে মানে বর্তমানে নেগেটিভে। এরপর হচ্ছে অতীতের নেগেটিভ কি, আই ডিডেন্ট রিড এনি নিউজ পেপারস ইয়েস্টারডে, আমি গতকাল কোনো ধরনের নিউজ পেপার পড়ি নাই। তারপরে ভবিষ্যতে কি হবে, আই ওন্ট টু রিড বোরিং আর্টিকেলস, যে আমি যে সমস্ত আর্টিকেলগুলো বা লেখাগুলো বোরিং হয়, ইতস্তত ফিল হয়, মানে খারাপ লাগে, ওই সমস্ত লেখাগুলো আমি পড়বো না। ঠিক আছে, এটা হচ্ছে ভবিষ্যতের নেগেটিভ। ওকে, কি দিয়ে, রিড দিয়ে। এরপর হচ্ছে রাইট দিয়ে পজিটিভও দেখাবো, নেগেটিভ দেখাবো। এটা হচ্ছে পজিটিভ অংশ, এটা হচ্ছে নেগেটিভ অংশ। প্রথম পজিটিভ, যেমন আই রাইট ইন মাই জার্নাল এভরি নাইট, আই রাইট, যে আমি প্রতিদিন রাতে কি করি, আমি আমার জার্নালের যে অর্থাৎ সাংবাদিকতার যে কাজগুলো সেগুলো আমি লিখি বা করি। এরপরে অতীতের আই রোট আ লেটার টু মাই ফ্রেন্ড, আমি আমার বন্ধুকে একটা চিঠি লিখেছিলাম। এরপরে ভবিষ্যতে আই উইল রাইট আ পোয়েম সুন, আমি শীঘ্রই একটা কবিতা লিখব।
এটা হচ্ছে পজিটিভ। এখন আসো নেগেটিভ কিভাবে, যেমন আই ডোন্ট রাইট লং এসেস, আমি লম্বা বা বড়সড় কোনো লেখা লিখি নাই, ঠিক আছে। এরপর হচ্ছে অতীতকালের কিভাবে নেগেটিভ করব, যেমন আই ডিডেন্ট রাইট এনি স্টোরি, আমি কোনো ধরনের গল্প লিখি নাই, মানে অতীতে লিখি নাই, ঠিক আছে। ভবিষ্যতে কিভাবে লিখব, যেমন আই ওন্ট রাইট এনিথিং ডিফিকাল্ট, আমি কোনো ধরনের বা কোনো কিছুই কঠিনভাবে কি করব না, লিখব না, বা কঠিনতর কোনো কিছু লিখব না। এইভাবে আমরা কি করতে পারি, এই ফরম্যাটগুলোতে, এই যে নেগেটিভ ফরম্যাট প্রেজেন্টে, ফার্স্টে এবং ফিউচারে, এটা হচ্ছে নেগেটিভে, আর এগুলো হচ্ছে পজিটিভে। আই ডু, আই ডিড, আই শেল অথবা আই উইল ডু, এই ফরম্যাটগুলো ব্যবহার করে আমরা যেই কোনো ভার্ব ব্যবহার করে আমরা কি করব, সেন্টেন্স তৈরি করব, ঠিক আছে। তো শেষে যে কথাটা তোমাদের জন্য সেটা হচ্ছে, তোমরা এই স্ট্রাকচার, অর্থাৎ যে স্ট্রাকচার তোমাদের দেখালাম বর্তমানকালের, অতীতকালের, ভবিষ্যৎকালের, এই স্ট্রাকচারগুলো ব্যবহার করে কিছু সেন্টেন্স লিখে আমাদেরকে দেখাবে কমেন্টসে, অথবা আমাদের সাথে জয়েন হতে পারো ফেসবুক গ্রুপে। ফেসবুক গ্রুপ কোনটা, যেমন ফেসবুক গ্রুপ আছে যে ইএসপি ক্লাস অফিসিয়াল গ্রুপ, এই নামে আমাদের ফেসবুক গ্রুপ হয়েছে, সেখানে তোমরা জয়েন করতে পারো। ওখানেও আমাদের কাছে বিভিন্ন ধরনের প্রশ্ন থাকলে বা কিছু জানার থাকলে জিজ্ঞাসা করতে পারো। এছাড়া আমাদের ওয়েবসাইট রয়েছে espclass.com, সেখানে তোমরা ভিজিট করে আসতে পারো, বিভিন্ন ধরনের টপিকস নিয়ে সেখানে আলোচনা করা হয়েছে। তাহলে আজকে যেটা শিখলাম সেটা হচ্ছে পজিটিভ স্টেটমেন্ট। পরবর্তীতে আরেকটা স্টেটমেন্ট নিয়ে আসবো, আর স্টেটমেন্টটা সেটা কী ধরনের স্টেটমেন্ট তোমরা অবশ্যই দেখতে পাবে। আর প্লিজ যে জিনিসটা তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে, প্লিজ চ্যানেলটা কি করো, সাবস্ক্রাইব করে দাও, যাতে করে যে কোনো মুহূর্তে তোমার কাছে সেটা লেসনটা নোটিফিকেশন চলে যায়। আজকে এই পর্যন্ত, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।